নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজ অনেক দিন পর, প্রায় 1 বছর পর, আমি আর আমার হাজব্যান্ড দুজনে একটু বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছি। বাট আমরা যখন বেরিয়েছিলাম তখন ছিল দুপুর, একদম কড়কড়ে রোদ। অ্যাকচুয়ালি আমরা ঘুরতে বেরোনি, আমরা কদিন পর দীঘা যাব। তো সেই উপলক্ষে কিছু কেনাকাটা আর একটু দরকারি বাইরের কাজ ছিল, তো সেগুলোও করতে বেরিয়েছিলাম। তো সেইটা আমাদের ঘোরা হয়ে গেছে। এই যে এখন আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি, পড়ন্ত রোদ, ওর চশমাটা নিতে ভুলে গেছিলো। আমরা এখন যাচ্ছি বাইকে করে। এটা এখন আমরা আছি এই কন্যগড় ছোটো কালীতলার সামনে। আমাদের কন্যগড়ের ছোটো কালী পুজো, তো যারা যারা কন্যগড়ের বাসিন্দা তারা জানোই যে কতটা ফেমাস, কতটা কী। তো আমরা এই মুহূর্তে এখন রাজাশীতলার সামনে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার মায়ের চোখের জন্য একটা চশমা তৈরি করতে দিতে। এই যে এবার আমরা চলে এসেছি কন্যগড়ের একটা চশমার দোকান, খুব ফেমাস দোকান, অনেক পুরনো দোকান, রবীন্দ্র ভবনের পাশেই কন্যগড় চশমার দোকানটার নাম হচ্ছে আই ভিশন। দোকানটা খুবই একটা ফেমাস দোকান। এর আগেও আমি আমার মায়ের জন্য এখান থেকে চশমা করেছিলাম। তো ভালোই এনাদের, আমার মা চশমাটা 5 থেকে 6 বছর মতন ইউজ করেছে। তো এনাদের সার্ভিস আমার খুবই ভালো লাগে, সেজন্য এখানে আবারও আসা। তো আমি মায়ের জন্য একটা চশমা চুজ করেছিলাম। তো কীরকম চশমা চুজ করেছিলাম সেটা আমি নিজে পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমার মায়ের চোখে খুবই পাওয়ার, তো চশমা ছাড়া মা একদমই দেখতে পারে না। তো এই যে দেখো, যে চশমাটা আমি হাতে করে নিয়ে খুলছি, এই চশমাটাই আমি চুজ করেছিলাম। এটার দাম ছিল, শুধু ফ্রেমটা 1100 টাকা দাম ছিল। তো দেখো আমি পরেছি, আমি অ্যাকচুয়ালি চশমা তো পরি না, তো সেই জন্য আমাকে ভালোও লাগছিল না। আর প্রচণ্ড রোদ থেকে মানে এসছি, তো আর মানে খুবই কষ্ট হচ্ছিল। তখন মনে হচ্ছিলো ঠান্ডা হাওয়াটা দোকানে খুব আরাম লাগছিল। তো বেশ সেই ঠান্ডা হাওয়ায় চশমা দেখতেও ভালোই লাগছিল। তো এই চশমাটাই আমার পছন্দ হয়েছিল। তো আরও অনেক ফ্রেম ছিল, 400 টাকা থেকে এনাদের কাছে ফ্রেম স্টার্ট। তো তোমরা যদি কেউ আসতে চাও তো এই দোকানটাতে আসতে পারো। কন্যগড় একদম রবীন্দ্র ভবনের পাশে আই ভিশন, খুবই ভালো এনাদের পোলাইট ব্যবহার। আর এমনকি এনারা হোম ডেলিভারিও করে থাকেন বাড়িতে। তো তোমরা এসে একবার ভিজিট করো। আর আমার চশমাটা টোটাল দাম পড়েছিল 1800 টাকা, তো ডিসকাউন্ট দিয়ে সেটা 1500 টাকা হয়েছিল উইথ পাওয়ার। অ্যান্ড তো আমি এটা অর্ডার করে গেছিলাম। আর এনারা যেদিন আপনি অর্ডার করবেন তার পরের দিনই এটা ডেলিভারি করে দেবে। তো এখানে আপনি চাইলে সানগ্লাসও পেয়ে যাবেন। সানগ্লাস মোটামুটি 250 টাকা থেকে স্টার্ট। তো সানগ্লাসের সেকশানে তো আমি যাইনি, আমার যেহেতু মায়ের চশমা তৈরি করতে দিতে এসেছিলাম, তাই এই চশমাটাই আমার পছন্দ হয়েছিল এক দেখাতে, ফার্স্টে এটাই আমার ভালো লেগেছিলো। আইটেম এনাদের কাছে অনেক রয়েছে, যেটা আপনাদের পছন্দ আপনারা এসে দেখতে পারেন। আর এখানে সমস্ত রকমের পেমেন্টই অ্যাকসেপ্ট করা হয়। তো পেমেন্ট রিলেটেড কোনো ইস্যু হবে না। এই যে ফ্রেমটা আমি হাতে নিয়ে রয়েছি, এই ফ্রেমটার দাম ছিল 400 টাকা। বাট আমার ঠিক পছন্দ হচ্ছিল না, কারণ একটা জিনিসের এই জিনিসটাই আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল। এটা আমি রিপিট করে আবারও দেখলাম যে জিনিসটা কীরকম। তো তোমরা জানিও বন্ধুরা যে চশমাটা তোমাদের ফ্রেমটা কেমন লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে ফ্রেমটা। আর আমি যখনই চশমা করি আমি এখান থেকেই করি, সে যেরকমই যতই বাজেট বা যতই দাম নিক না কেন বা যা এরকমই হোক, আমার খুব ভালো লাগে এনাদের এখানকার চশমায়। যে দেখো কত রকমের চশমা রয়েছে এখানে। তো আমার এখান থেকে পেমেন্ট আমি কিছু টাকা অ্যাডভান্স করেছিলাম, 500 টাকা মতন অ্যাডভান্স করেছিলাম, আর বাকিটা ডিউ ছিল। তো সেটা ওনারা বাড়িতে যখন ডেলিভারি করবেন তখনই ওনাদেরকে বাকিটা আর কি পেমেন্ট করে দেওয়া হবে। আর তো তোমরা এসে একবার অবশ্যই ভিজিট করো। অ্যাকচুয়ালি এখানেই আমাদের অনেকটা সময় কালকে বেরিয়ে গেছিলো এই চশমা দেখতে এসে। তো তারপর আমরা এখান থেকে গেছিলাম একটু, ফার্স্টে আমরা দুপুরবেলা যেহেতু না খেয়ে বেরিয়েছিলাম, বিরিয়ানি খেতে গেছিলাম। তো সেটাও আমি তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি। বিরিয়ানির দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো বিরিয়ানির দোকানে এবার। তো এই যে দেখো বন্ধুরা, এসে গেছে বিরিয়ানির দোকানে। এটা নর্মাল একটা স্ট্রিট ফুড বিরিয়ানি। এটা একদম কন্যগড় বাটার সামনেই দোকানটার নাম হচ্ছে সোনামা বিরিয়ানি। এখানে চিকেন বিরিয়ানি উইথ এগ দিয়ে স্টার্ট হচ্ছে 100 টাকা। আর এই যে আমার হাজব্যান্ড এই যে চলে এসেছে আমাদের চিকেন বিরিয়ানি। অ্যাকচুয়ালি আমি জীবনে যতই বিরিয়ানি খাই না কেন, দামি কম দামি, আমার এই বিরিয়ানি পেয়ে গেলে আমার আর কিছু চাই না। আর এখানে তুমি চাইলে চিকেন চাপের গ্রেভি, চিকেন চাপ ছাড়াও যদি তুমি গ্রেভি নাও, তোমাকে ওরা
এক্সট্রা করে দেবে, তার জন্য চিকেন চাপ নেওয়ার দরকার নেই। তো এই বিরিয়ানিটা আমার এত ভালো লাগে যে আমি মানে বিরিয়ানিটা খেয়ে আর আমার তখন মনে হচ্ছিলো যে আমি ভিডিও করি, আগে আমার মনে হয় বিরিয়ানিটা আমি কখন খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি রিষ্টার দিকে, কেননা আমাদের চশমার করতে দেওয়ার কাজ কমপ্লিট অ্যান্ড আমাদের পেট পুজোও করা হয়ে গেছে। এবার যে আমাদের বিশাল মেগামার্ট রিষ্টার, তো এখান থেকেই আমরা আর কি কেনাকাটাটা করবো, ইচ্ছা আছে। বাট তার আগে আমার আরও একটা কাজ ছিল, সেটা হচ্ছে যে আমি আগের মাসে একটা এসি কিনেছিলাম, তো সেটা ওনারা ওখান থেকে বলেছিল যে 1 মাস পর এসে এসির ওয়ারেন্টি স্ট্যাম্পটা ওনাদের থেকে মেরে নিয়ে যেতে পারে। তো আমি কিনেছিলাম গেটি স্ট্যান্ড থেকে, তোমাদের সাথে হয়তো সেই ভিডিওটা শেয়ার করা হয়নি। তো আমি সেই জন্যই এখন গেটি স্ট্যান্ডে যাচ্ছি, আমাদের শ্রীরামপুর গেটি স্ট্যান্ড। এই যে দেখো শ্রীরামপুরে ঢোকার গেট এটা, এই যে আমাদের মাহেশের জগন্নাথ দেবের মন্দির। আর তোমরা জানো আমাদের মাসির বাড়িকে, মহেশকে মাসির বাড়ি বলা হয়। তো এই নেক্সট মান্থেই হয়তো রথযাত্রা রয়েছে, সেই সময় এই রাস্তাটাতে পুরো পা দেওয়া যায় না, এত ভিড় হয় আর একদম বিশাল বড় মেলা বসে। তো অ্যাট ফার্স্ট আমরা চলে গেছিলাম, তো এই যে আমরা এসির ওয়ারেন্টি স্ট্যাম্পের ভিডিওটা তো ওখানে গিয়ে স্ট্যান্ডে গিয়ে ভিডিও করা হয়নি, কারণ ওখানে গিয়ে আমরা একটু মানে হয়ে ওঠেনি ভিডিও করাটা। এই যে আমরা এবার পেট পুজো কমপ্লিট হয়ে গেছে, আমাদের বাকি সমস্ত কাজ কমপ্লিট করে এবার আমরা শ্রীরামপুর মার্কেটে এসেছি। আগে এসে আমরা দুটো ঠান্ডা নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম ছিল। আমি নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভার আর ও নিয়েছিল হচ্ছে পুদিনা ফ্লেভার। তো প্রচণ্ড গরম, মানে এই ঠান্ডাটা ছিল আমাদের কাছে অমৃত সেই সময়। তো আমরা দুজনে 10 টাকা করে নিয়েছিল গ্লাসগুলো, শ্রীরামপুর মার্কেট থেকে নিয়েছিলাম। তো আমরা দুজনে এইটা করার পর এবার যাচ্ছিলাম মার্কেটের ভেতরে কেনাকাটা করতে। তো এই যে দেখো কত দোকান, কালকে ছিল বৃহস্পতিবার, তো আমরা ফার্স্টে ভেবেছিলাম হয়তো দোকান পাবো না, বাট সব দোকানই মোটামুটি দুপুরে খোলাই ছিল। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি শ্রীরামপুর যে ঘাট রয়েছে, কলেজ ঘাটের সামনে দিয়ে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি এই কলেজ ঘাটের সামনে আসলে আমাদের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। অ্যাকচুয়ালি আমরা যখন মানে রিলেশনশিপে ছিলাম তখন এই কলেজ ঘাটের এই বসার জায়গাগুলো আমরা প্রায় দিনই বলতে গেলে আসতাম। আমাদের মানে অনেক স্মৃতি কালকে আমাদের মনে পড়ে যাচ্ছিল। এই যে এই বট গাছটা মানে আমাদের প্রেমের সাক্ষী ছিল, আমরা যখনই ঘুরতে আসতাম এই বট গাছের তলায় এসে বসে থাকতাম। এই যে পার্কটা, এবার চলে এসেছি আমরা, মানে এত গরম, এই গরমে ঠান্ডা ছাড়া আর কিছু খাওয়ার নেই। এবার আমরা চলে এসেছি চকোবার খেতে আর একটা দোকানে। এবার চকোবার খেয়ে ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। তো চলো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।